কি মহব্বত দেখুন, কি তার কপাল, কি তার নসিব দেখুন রে বাবা। তার কেমন মৃত্যু হলো একটা যুবকের, একটা খ্রিস্টানের ছেলে আল্লাহ রাসূলের দরবারে আসা যাওয়া করতো, কিছুই বুঝতো না, কিছুই জানতো না রে বাবা। কিন্তু আল্লাহ নবীর পাদুকা মোবারকটা চিহ্ন করে নিয়েছে, এটাই আমার দয়াল নবীর জুতা মোবারক। জোরে হবে। ওই ইহুদি খ্রিস্টানের ছেলেটা আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জুতো মোবারকটা এরকম করে রেখে বুকে জড়িয়ে ধরে মসজিদে নববী সামনে এমন করে শুয়ে থাকতেন, জড়িয়ে ধরে থাকতেন, শুয়ে থাকতেন আর ঘুমাতেন। কিছুই করতেন না। আল্লাহ নবী কিছুই তাকে বলতেন না। যখন মসজিদ নবী থেকে যখন নামাজ পারাগাত হতেন, ও খেয়াল রাখতো সাথে সাথে রাসূলের সামনে জুতোটা আগিয়ে দিয়ে আবার ঘরে চলে যেতে। শুধু আমার রাসূলকে জুতা মোবারকটা শুধু বুকের উপরে জড়িয়ে ধরার কারণে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মানের মানুষ করে দিলেন রে বাবা। এই জন্য বলি, আল্লাহর ওলিগণ যদি কাউকে যদি কিছু দেয় সেটা মোবারক হয়ে যায়। জোরে হবে না? যদি একটা খরমা দেয় সেটা একটা তাবারুক হয়ে যায় রে বাবা। যদি আপনি লোকের যদি সেবা হয়ে যায়, রোগের সেবা, রোগের ঔষধ শুরু হয়ে যায় রে বাবা। জোরে হবে না? আমার বাবা জানেন, এই যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবীর দরবারে সদা সর্বদা ঘুরে থাকতেন। কিন্তু একদিন দেখা যায় আল্লাহ নবী চোখের সামনে পড়ে লাগে না। সাহাবীদেরকে বলেন, বাবা সাহাবীরা একবার দেখো ওই ছেলেটা কেন আমার কাছে আর আসে নাই, আমার জুতোটা নিয়ে বুকে জড়িয়ে থাকতো, সে আর কয়েকদিন তো দেখতে পাই না, একটু খবর নাও। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী আর থাকতে পারেন না। হুজুর আমার নিজে চলে গেলেন, চলে যে ওই ইহুদির বাড়ি চলে গেল, গিয়ে দেখে ওই বাচ্চাটা বিছানায় শায়িত, মৃত্যু হবে এমন অবস্থাতে আল্লাহ নবী তার সামনে গিয়ে হাজির। একটু জোরে হবে। এবার গিয়ে দেখে হযরত ইসরাঈল আলাইহিস সালাম দাঁড়ানো। আল্লাহ তো বলেছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন ইযা আযালুহুম, ইয়াযাল নির্দিষ্ট টাইম। ও মুসলমানেরা, সকলে নির্দিষ্ট একটা টাইম আমার আপনার আসবে। ওই টাইমটা আগে নয়, পিছনে নয়, আগে দেওয়া হবে না, পিছিয়ে দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ে তোমার জানটা প্রাণটা কেড়ে নিয়ে আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবী আজরাইল জানকে কবজ করবে, রেডি প্রস্তুত। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ, তোমার হাবিবের যে জুতা মোবারকের দাবি করেছে, সে যে কলেমা পড়ে নাই, তার কলেমাটা নসিব হয় নাই। আল্লাহ, আল্লাহ, আজরাইল তার জানকে কবজ করবে। আমার আল্লাহ, তোমার হাবিবের জুতা মোবারকের দাবি করেছে, সে কি জাহান্নামী হয়ে, সে কি বেধর্মী হয়ে মারা যাবে, তা আমি তোমার হাবিব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও। আল্লাহ হুজুরে আল্লাহর হাবিবের কথায় আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের জন্য খাস, আমাদের জন্য নয়। রাসূল বলেছে, আল্লাহ তোমার হাবিবের জুতা মোবারক এই ভক্তি করে বুকে জড়িয়ে থাকতো ওই ইহুদি ছেলেরা, আল্লাহ এখন নেবেন না। ওখানে কলেমা পড়ে নাই, নসিব হয় নাই, ওকে কলেমা পড়ে ওকে জান্নাতি
না করে আল্লাহ ওকে ফল দিবে না, জোরে হবে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার কত বড় দয়া, কত বড় মায়া, মাদার কাঁদেছে, বসে পড়ে গিয়ে ঘুরতে লাগলো। এই যুবক আর দেরি করো না বাবা, কালেমা কালাম পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী বলেন, এ যুবক তোমাকে আর দেখতে পেলাম না, আমার দরবারে তুমি এসেছে বাবা, তোমার তো পুরুষ অবস্থা, তোমার তো মৃত্যু জাগানদারি শুরু হয়ে হবে, তুমি এখন একটু মুখে ঢাল দিয়ে বলেছ বাবা, তুমি তো মৃত্যু হয়ে যাবে তোমার, তুমি একবার ওই সময় যুবকটা তার বাবের দিকে তাকায়, আমার রাসূলের দিকে তাকায়, বাবের দিকে তাকায়, নবীর দিকে তাকায়, আবার তাকাচ্ছে নবীর দিকে, আর তার বাবের দিকে। বাপ কি বলে? এরকম করতে করতে ওই ইহুদি বাপ বলে, এ ছেলে দেরি করিস না, আখিরি নবী, আখিরি পয়গম্বর, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যেটা বলে তুমি সেটা মেনে নাও। সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, চলে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু কবল হয়ে গেল, আজরাইল তার জানকে নিয়ে গেল, তাকে জান্নাতের মানুষ বানিয়ে